নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাম, বাবুরাম, মাস্টার, চুনি, অধর, ভবনাথ, নিরঞ্জন প্রভৃতি ভক্ত সঙ্গে। সন্ধ্যা হইল। ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল, ধূনা দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিল। মন্দির প্রাঙ্গণ, উদ্যানপথ, গঙ্গা তীরে, পঞ্চবটী বৃক্ষশীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। ঠাকুর নিজ আসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন। অধর আসিয়া বসিয়াছেন। ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন। ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, তুমি এখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল। শ্যামদাসের কীর্তন, রামের ওস্তাদ। কিন্তু আমার তো ভালো লাগলো না, উঠতে ইচ্ছা হলো না। ও লোকটার কথা তারপর শুনলাম। গোপীদাসের বদলি বলেছে। আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে। তোমার কর্ম হলো না? অধর ডেপুটি, 300 টাকা বেতন পান। কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন। মাহিনা 1000 টাকা। কর্মের জন্য অধর কলিকাতায় অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। ঠাকুর সেই কর্মের কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি বলছেন, হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল, আমি মাকে একটু বলেছিলাম, মা এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিল, মা কি হীনবুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে। অধরের প্রতি ঠাকুর বলছেন, কেন হীনবুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে? এত দেখলে শুনলে, 7 কাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে। অমুক মল্লিক হীনবুদ্ধি আমার মাহেশে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল, আর বাড়িতে গেলেই হৃদুকে বলতো, হৃদু গাড়ি রেখেছ? অধর বলছেন, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেন নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল। যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না। তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও। এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাঁধবার বামুন ঠিক করে দিচ্ছিল। 1 মাস 1 টাকা দিচ্ছিল। তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো। আপনি যাই সে এক। ঠাকুর বলছেন, হীন বুদ্ধি লোকের উপাসনা, সংসারে এই সব, আরও কত কি। ঠাকুর বলছেন, এই অবস্থা যেই হলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা ওইখানেই মোর ফিরিয়ে দাও। সাধুমুখী রান্না, আর না আর না, খেয়ে পায় কান্না। ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন। ঠাকুর বলছেন, যার কর্ম হচ্ছে তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি তো 300 টাকা পাচ্ছ। ও দেশে ডেপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম, ডেপুটি কি কম গা? যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায় আবার 5 জনের। ঠাকুর বলছেন, একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল, জানো তো। মুসলমানটি সাধু লোক ছিল। সে বললে, আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে চাই। স্ত্রীলোকটি বললে, তা এইখানেই হবে, আমি বদনা দিব এখন। সে বললে, তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব, আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মাগিটারও আক্কেল হলো, সে বদনার মানে বুঝলে উপপতি। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড় কষ্টে পড়িয়াছেন। মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কর্মকাজ খুঁজিতেছেন। বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিনকতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন।
অধর বলছেন, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ সে করবে, মা ও ভাইরা আছে। অধর বলছেন, আচ্ছা নরেন্দ্রের 50 টাকায়ও চলে, 100 টাকায়ও চলে, নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কি না? শ্রীরামকৃষ্ণ বলছেন, বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বলে, এই সমস্ত বিষয় তার পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। তিনি কি বিষয় চান? তিনি জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। গয়না চুরির সময় সেজবাবু বললে, ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না? হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল? ঠাকুর বলছেন, একখানা তালুক সেজবাবু আমার নামে লিখে দেবে বলেছিল, আমি কালীঘর থেকে শুনলাম। সেজবাবু আর হৃদয় একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো অমন বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে। অধর বলছেন, যা বলেছেন, সৃষ্টির পর থেকে 6টি 7টি হদ্দ ওরূপ হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন, ত্যাগী আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে, এমনই আছে লোকে জানে না, পশ্চিমে নাই। অধর বলছেন, কলিকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলো, ও যা ভোগ করেছে অমন কে করেছে? যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক, ডাক্তার এসেছে, ঔষধ লিখে দিচ্ছে। যার 8 ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? এত ঐশ্বর্য ভোগ করবার পর যদি ঈশ্বর চিন্তা না করতো, লোকে বলতো ধিক। নিরঞ্জন বলছেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, রেখে দেও সব কথা, আর জ্বালাস নে তো। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারীর একেবারে ডুবে থাকা, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধু পান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেশে বসেছে, আবার পচা ঘায়েও বসছে। বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়ে মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক 7 নক্ষত্রের মেঘ জল বই আর কিছু খাবে না, 7 সমুদ্র নদী ভরপুর, সে অন্য জল খাবে না। কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। অধর বলছেন, চৈতন্যও ভোগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া বলছেন, কি ভোগ করেছিলেন? অধর বলছেন, অত পণ্ডিত, কত মান। শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যের পক্ষে মান, তার পক্ষে কিছু নয়। তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে, আমার পক্ষে এক। সত্য করে বলছি, একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। সুরেন্দ্র বলেছে রাখাল এর কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম, কে রে সুরেন্দ্র? তার শতরঞ্জ আর বালিশ এখানে আছে, আর সে টাকা দেয়? অধর বললেন, 10 টাকা করে মাসে বুঝি দেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, 10 টাকায় 2 মাস হয়? ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য, আমার কি? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? মাস্টার বলছেন, মার ভালোবাসার মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা তবু চাকুরি করে খাওয়াবে বলে অনেকটা করে, আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথায় নয়। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি বলছেন, শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না, তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। ঠাকুর বলছেন, একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়িতে ভিক্ষা করতে গেছিল, জানো তো? সে আজন্ম সন্ন্যাসী, সংসারের বিষয়ে কিছু জানেই না। গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে। সন্ন্যাসী বললে, মা এর বুকে কি ফোঁড়া হয়েছে? মেয়েটির মা বললে, না বাবা, ওর পেটে ছেলে হবে, ঈশ্বর স্তন করে দিয়েছেন, ওই স্তনের দুধ ছেলে খাবে। সন্ন্যাসী তখন বললে, তবে আর ভাবনা কি, আমি আর কেন ভিক্ষা করব? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। ঠাকুর বলছেন, শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো, সে বলবে না শালা তোর বুকে বসবো আর খাবো। ন্যাংটা বললে, কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে, কাশিতে মঠে দেখলাম। মোহন্তর কত মান, বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা।
ঠিক ঠিক সাধু, ঠিক ঠিক ত্যাগী সোনার থালায় চায় না, মানও চায় না, তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না। তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন। সকলে নিঃশব্দ হয়ে ঠাকুরের কথা শুনছেন। ঠাকুর বলছেন, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগকে বলছেন, উনি আমাকে এক্সামিন করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিবৃত্তি ভালো, দেখো না আমি সই করলাম না, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। হাজরা আসিয়া ভক্তদের কাছে মেঝেতে বসলেন। হাজরা কখনো কখনো সোহোহং সোহোহং করেন। লাটু প্রভৃতি ভক্তদের বলেন, তাকে পূজা করে কি হয়, তাঁরই জিনিস তাঁকে দেওয়া। একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন, লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে। হাজরা বললেন, ভক্ত আপনি আপনাকেই ডাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ তো খুব উঁচু কথা। বলি রাজাকে বৃন্দাবলী বলেছিলেন, তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে? ঠাকুর বলছেন, তুমি যা বলছো ওইটুকুর জন্যই সাধন ভজন, তার নাম গুণগান। আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল। ওইটি দেখতে পাবার জন্যই সাধনা, আর ওই সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয়। প্রতিমা হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায়। ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায়। তিনি শুধু অন্তরে নয়, অন্তরে বাহিরে। কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময়, মাই সব হয়েছেন। প্রতিমা, আমি, কোষা, কুশি, চুমকি, চৌকাঠ, মার্বেল পাথর সব চিন্ময়। এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা, সাধন ভজন, তার নাম গুণ কীর্তন, এইটির জন্যই তাকে ভক্তি করা। লাটু ওরা এমনি আছে, এখনো অত উচ্চ অবস্থা হয় নাই, ওরা ভক্তি নিয়ে আছে, ওদের কিছু বলো না। পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই রূপে ভক্তদের রক্ষা করিতেছেন। অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন, জল খাইয়া ঘরে ফিরিলেন। মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন। অধর বলছেন, আমাদের এত কথা হলো, মাস্টার একটিও কথা কন নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশবের দলের একটি 4টে পাশ করা ছোকরা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে, এর সঙ্গে আবার তর্ক। কেশব সেনের ওখানে একবার তাকে দেখলাম, কিন্তু তেমন চেহারা নাই। শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণু ঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন। ঠাকুর বলিতেছেন, দেখো রাম, তুমি কি দয়ালকে বলেছ মিষ্টির কথা? না না, ও আর বলে কাজ নাই, অনেক কথা হয়ে গেছে। রাত্রে ঠাকুরের আহার 1খানি 2খানি মা কালী প্রসাদী লুচি, একটু সুজির পায়েস। ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন। কাছে মাস্টার বসিয়া আছেন, লাটুও ঘরে আছেন। ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন। সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন, এ কোন শালার সন্দেশ? বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন। মাস্টার ও লাটুর প্রতি ঠাকুর বলছেন, আমি ওসব জানি, ওই আনন্দ চাটুর্যদের ছোকরা এনেছে যে ঘোষপাড়ার মাগির কাছে যায়। লাটু বলছেন, এ গজা দিব? শ্রীরামকৃষ্ণ বলছেন, কিশোরী এনেছে? লাটু বলছেন, এ আপনার চলবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ। মাস্টার ইংরেজি পড়া লোক। ঠাকুর তাহাকে বলেছেন, সকলের জিনিস খেতে পছন্দ করি না, তুমি এসব মানো? মাস্টার বলছেন, আগে ক্রমে এসব মানতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ। ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্দাটিতে হাত ধুইতে গেলেন। মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন। শরৎকাল, চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝকমক করিতেছে, ভাটা পড়িয়াছে। ভাগীরথী দক্ষিণ বাহিনী। মুখ ধুইতে ধুইতে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তবে নারায়ণকে টাকাটা দেবে? মাস্টার বলছেন, যে আঁকে দেব বই কি।